সংকীর্তন সর্বমহাপ্রায়শ্চিত্ত। সমস্ত প্রায়শ্চিত্তের শেষ প্রায়শ্চিত্ত এই নাম। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই নাম সংকীর্তন। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। নাম বিনা কলিকালে আর নাকি ধর্ম, সর্বমন্ত্র শরণম এই শাস্ত্র মনে। নাম রূপে কলিকালে কৃষ্ণই অবতার, নাম রূপে কলিকালে কৃষ্ণই অবতার। নাম হইতে হয় সর্বজগৎ বিস্তার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শিবরি। হর্ষে প্রভু কয়ে শোনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন করো পরম উপায়। সংকীর্তন যজ্ঞে করো কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণ চরণ। নাম সংকীর্তনে হয় সর্বানর্তনা, সর্বশুভদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। সমস্ত শুভদয় এই নামের দ্বারা হয়ে থাকবে। অতএব সর্বমহাপ্রায়শ্চিত্ত এই মহামন্ত্র, এই মহামন্ত্র যার তুলনা কিছু নয়। দেখুন, মন্ত্র শুনেছেন আপনারা, পুজো করতে গেলে ব্রাহ্মণ খুব মন্ত্র বলছে, কিন্তু মহামন্ত্র কাউকে বলবে? আচ্ছা, কালী, দুর্গা, শিব, বহু দেবী দেবতার নাম কম বেশি সবাই জানে, কিন্তু তাদের অর্পিত প্রসাদ মহাপ্রসাদ বলেন? হ্যাঁ, কালীর প্রসাদ খেলে বলেন মহাপ্রসাদ খাচ্ছি, কেন বলেন না? ওই তপ্পেল কলাম, ওটাও কালী ঠাকুরের দেওয়া, আর ওই কৃষ্ণ ঠাকুরেরও দেওয়া। তো কৃষ্ণেরটা পেলে বলেন মহাপ্রসাদ পাচ্ছি, আর ওই কালী দুর্গাটা বলবেন তো মহাপ্রসাদ। বলেন না কেন? কাল থেকে বলবেন, তাই তো? ও মাথা নাড়তে বলবো না, কি দোষ করল? তাহলে ওটা হলো প্রসাদ, আর কৃষ্ণেরটা হলো মহাপ্রসাদ। মানে আগে ভগবান কৃষ্ণ অর্পণ হওয়ার পরে ওই প্রসাদটা কালী দুর্গাকে চড়ানো হয়। বোঝা গেল? তাহলে কৃষ্ণ প্রসাদ ওই দেবী দেবতা পান, তারপরে যেটা হয় তার নাম হয় মহাপ্রসাদ। তা ওই কালী দুর্গা একে নিজেই তা খেয়েছে, ও কাউকে দেয় নাই। আপনি খাইয়েছেন আর কালী দুর্গা খেয়েছেন, সেটা প্রসাদ হয়েছে। মহাপ্রসাদ পর্যন্ত পৌঁছায়। সত্য নিয়ম, আগে গোবিন্দের ভোগ হবে, সেই গোবিন্দের প্রসাদ দেবী দেবতা বৈষ্ণব ভক্ত ব্রজবাসীর অর্পণ হবে, তারপরে যে প্রসাদ হবে তাকে মহাপ্রসাদ বলে। কৃষ্ণের প্রসাদই হলো মহাপ্রসাদ, আর কৃষ্ণের নাম হলো মহামন্ত্র। এটা মন্ত্র নয়। নদী, নালা, খাল, বিল সব জলাশয়, সমুদ্র, কিন্তু মহাসমুদ্র, যার মধ্যে হাজার হাজার সমুদ্র সমা যেতে পারে। তেমনি মহামন্ত্র
যত জগতে মন্ত্র আছে এই সমস্ত মন্ত্রে সার হলো এই মহামন্ত্র। দেখতে ছোট হলে কি হবে, এর মধ্যে বড় বড় প্রভাব রয়েছে। সেই জন্য এই কৃষ্ণ নাম এই জগতে সমস্ত মন্ত্রের সার। এই মন্ত্র উচ্চারণ করলেই জীবের সমস্ত পাপ চলে যাবে। আমরা শুনেই থাকি, এক কৃষ্ণ নামে করে যত পাপ নাশ, জীবের সাধ্য নাই তত পাপ করে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করায় প্রকার। এক কৃষ্ণ নামেতে সমস্ত পাপ নষ্ট করতে থাকে।